বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। আমার ইউটিউব ও ফেসবুক পেজে নিয়মিত রোগীদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। আমরা ২৪ পর্ব দিয়েছিলাম এর আগে, আজকে ২৫তম পর্ব। ২৫ পর্বের প্রথম প্রশ্নের উত্তর ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি ২৪ প্রশ্ন ও উত্তর পর্বে আপনাকে কমেন্ট করেছিলাম, সেখানে বলেছিলাম রিপোর্টে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এসেছে। প্রশ্নের উত্তরে আপনি সাঁতার কাটতে বলেছেন বেশি করে, কিন্তু আমি যেখানে জব করি সেখানে সাঁতার কাটার কোনো ব্যবস্থা নাই। ইন্না লিল্লাহ। অন্যদিকে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের এক্সারসাইজও করতেছি, কিন্তু কোনো সুফল পাচ্ছি না। আর ডিপিআরসিতে ইনশাল্লাহ ঈদের পরে আসবো আপনার সাথে দেখা করার জন্য। যদি একটু বলে দিতেন ডিপিআরসির খরচ কেমন, তাহলে আমার ওই রকম প্রিপারেশন নিয়ে আসতে সুবিধা হতো। ডিপিআরসি ব্যথা, প্যারালাইসিস, ফিজিওথেরাপি, পুনর্বাসন চিকিৎসায় সারা ওয়ার্ল্ডে এখন সবাই চিনে। এখানকার চিকিৎসার মান আমরা চেষ্টা করতেছি আপডেট করতে, কিন্তু খরচ পৃথিবীর সবচেয়ে কম এবং সকল রোগীর জন্য সহজ। এবং এই সংক্রান্ত বিস্তারিত জানতে এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। এসে সরাসরি এখানকার চিকিৎসকদেরকে বা আমাকে দেখিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাকে নির্ধারণ করতে হবে। আর তারপরেও আমাদের যে হট নাম্বারগুলো আছে 019977020001, 2002, 01716306913, আইপি নাম্বার 09666774411। এই নাম্বারগুলোতে আপনি ফোন দিয়ে বিস্তারিত একটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন লিখেছেন মোহাম্মদ রুবেল, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। নাম রুবেল, বয়স 24। হঠাৎ একদিন আমার এক পায়ে বাম পায়ে ব্যথা হয়। ডাক্তার দেখায় ব্যথার সমস্যা বলেছে, উনি শুধু ওষুধ খাওয়ার পর ব্যথা চলে যায়। একদিন ওজনে কাজ করি, ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে। সকালে উঠে আমি হাঁটতে পারি না। তারপর ডাক্তার দেখে উনি আমার এমআরআই করায়। তারপর বলে পিএলআইডি সমস্যা, 4-5 ডিস্ক বের হয়ে গেছে, নাকি অপারেশন করতে হবে। অপারেশন করলাম, কিন্তু স্যার ব্যথা যাচ্ছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আপনার L45 ডিস্ক অপারেশন করেছেন। এই যে দেখেন L45 এই যে ডিস্ক, এই ডিস্ক বের হয়ে গেছিল ওনার, বের হয়ে এটা কেটে সার্জন অপারেশন করেছে। করার পরেও অপারেশন ভালো হয় না। এই পিএলআইডি আমরা ডিপিআরসিতে শত শত রোগীর চিকিৎসা দিয়েছি, তো অপারেশন এখনো ভালো হয় নাই। ইন্না লিল্লাহ। যাই হোক, অপারেশন করেছি 7 মাস হয়ে গেছে। স্যার আমি এখন কি করব, একটু পরামর্শ দিবেন। স্যার আপনার ভিডিও দেখে অনেক দিন ধরে আসতে ইচ্ছা করে আসতে পারি না, অর্থের অভাব, আপনার সাথে দেখা করতে পারিনি। আপনি অন্তত একবার দেখা করেন। যদি আর্থিক সমস্যা, ভিজিট লাগবে না। আমি অনেক রুগী বললেই হয়, আমি ভিজিট নেই না। ভিজিট কোনো সাবজেক্ট না, কিন্তু আপনারটা তো সরাসরি দেখতে হবে কি অবস্থা, এরপরে কি করণীয়, এটা আমি ইনশাল্লাহ সাজেস্ট করব। তারপরও রুবেল সাহেব আপনাকে বলবো, আমার ইউটিউব এবং ফেসবুক পেজে ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান গিয়ে লিখবেন পিএলআইডি এক্সারসাইজ, দেখবেন অনেকগুলো ব্যায়াম চলে আসছে। ওখানে বিভিন্ন আর্গোনমিক্স ট্রেনিং দেওয়া আছে, এডুকেশন, শোয়া বসা, এই যে বসা শোয়া, এগুলা এই যে চিত্রের মাধ্যমে কিন্তু আমরা দেখাই। হ্যাঁ, ভারী কাজ সামনে না করা, সামনে ঝুঁকা কাজ না করা, সাঁতার কাটা, এই যে নিয়ম কানুন গুলা আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে, এগুলো একটু দেখে করবেন। আর আপনি আসেন, আমি আগে একবার দেখে দিই। সাদিক আহমেদ তানজির রেয়াডি থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার 3 বছর আগে বালতি তোলার সময় আমার কোমরে রগে টান লাগে। আচ্ছা, তারপর থেকে কোমরে ব্যথা। মানে 3 বছর আগে আপনার বালতি তুলতে গেছিলেন, কোমরে ব্যথা পাইছেন, টান লাগছিল, তারপর থেকে আপনার কোমরে ব্যথা। আপনি বর্তমানে 2 হাঁটুর পিছনে দিকে ব্যথা যায়, মানে পিছনে কোমর ব্যথা সাধারণত পিছনে, কোমর থেকে পিছনে বেশিরভাগ রোগীর এটাই হয় সাধারণত। বিশেষত ডান পায়ে কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত রগে টান লাগে।
ওয়ান টাইপ অফ সায়াটিকা বা পিএলআইডি বা স্লিপ ডিস্কের মতো সমস্যা। আপনার সুপরামর্শ কামনা করি। জি অবশ্যই। এই সমস্যাগুলো অনেকে দেখবেন বসতে পারে না, একটু বসলে কষ্ট হয়, বা অনেক রুগী আছে হাঁটতে গেলে দাঁড়িয়ে থাকতে হয়, বা কিছু দূর হাঁটার সময় আর হাঁটতে পারেন না, বসে পড়তে হয়, বা অনেকে রাতে ঘুমালে তীব্র থেকে তীব্রতর হয়। তো এগুলো পিএলআইডি বা কোমরের নানাবিধ প্রবলেম, কোমরের ডিস্ক প্রলাপস হতে পারে, কোমরে এই যে এমআরআই দেখেন এই যে ছবিতে, এই এমআরআই এরকম ডিস্ক প্রলাপস হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে হাড্ডি সরে যেতে পারে, হাড় ক্ষয় হতে পারে, তারপরে পশ্চারার প্রবলেম থেকে হতে পারে, শোয়ার বিছনার সমস্যা, বিভিন্ন লটস অফ ডিজিজ, অনেক সময় টিবি রোগ হয়, মেরুদণ্ডে স্পাইনে টিবি হতে পারে, তা থেকেও সমস্যাগুলো হয়। তো আমি বলবো আপনি এটা বসে না থেকে আপনাকে হয়তো একটা এমআরআই করা লাগতে পারে। আপনি এমআরআই করবেন এবং এই অনুযায়ী যে আমরা যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও করি ডিপিআরসি, এই জাতীয় চিকিৎসা দিলে আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি নিয়ম কানুন মেনে চলবেন। আমরা যে আর্গোনমিক্স গুলা বারবার ইউটিউব, ফেসবুক, টেলিভিশন, পত্র পত্রিকা বলছি নিয়মিত, এবং আমাদের রুগীদের যারা আমাদের থেকে সেবা নিয়েছে তাদের সাথে আলাপ করলে আপনারা কিন্তু বুঝবেন যে আমরা কি শিখাই, এখানে কি ট্রেনিং করি। আমরা প্রতিটা রুগীর তার আর্গোনমিক্স কারেকশন করি তার পেশা অনুযায়ী, বয়স অনুযায়ী, সে কি কাজ করে, বিদেশে কি কাজ করে, বাংলাদেশে কি কাজ করে, বা ফরেনার হলে তাদেরকে আমরা সেটা বুঝিয়ে দিই যে আপনি গিয়ে কিভাবে কাজ করবেন। তারপরে আইডি হচ্ছে শিল্পী সোহেল। এই আইডি থেকে আপনি লিখছেন, আমার নাম শিল্পী, আমার পিঠের মেরুদণ্ডের ডিস্ক 2 ও 6 এ দুটো একটু সমস্যা, এমআরআইতে উঠেছে। ওকে, ডাক্তার বলেছে একটু জেলির মতো বের হয়েছে। জি, জেলির মতোই বের হয়ে যায়, আমরা যেটা বোঝাই, বারবার দেখাইছি আপনাদেরকে। 2 জায়গায় ব্যথা করে, তারপর সারা পিঠ জ্বলতো। একজন নিউরোলজি ডাক্তার দেখিয়েছি, ওনার ওষুধ খাওয়ার পর জ্বলাটা কমেছে, কিন্তু ব্যথাটা কমতেছে না। নড়াচড়া করলে, একটু কাজ করলেই ব্যথা করে। এখন আমি কি করব দয়া করে বলবেন। অবশ্যই আপনি নিয়মিত আমার ইউটিউব, ফেসবুকের যেই রোগ নিয়ে, এই যে পিঠ ব্যথা নিয়ে, ডিস্ক প্রলাপস নিয়ে, এমআরআই নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে, কোমর ব্যথা নিয়ে, এগুলো আপনি ফলো করবেন, নিয়মগুলো মানবেন, ব্যায়ামগুলো করবেন। হ্যাঁ, আমরা বিভিন্ন ওষুধ পরামর্শ দিয়েছি, এগুলো মেনে চলবেন, ইনশাল্লাহ দেখবেন উপকার হচ্ছে। আপনি যদি সম্ভব হয় আপনাকে অ্যাডভান্স পুনর্বাসন চিকিৎসা করতে হবে, রিহ্যাব ফিজিও করলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা চলে যাবে। আপনি আমার ইউটিউব, ফেসবুকের ভিডিওগুলো দেখে শিখে করবেন, নিয়মগুলো মেনে চলতে থাকেন। পানি একটু বেশি করে খাবেন, পর্যাপ্ত ঘুমাতে হবে, বিছানা উঁচু নিচু যেন না হয়। অনেকে আপনারা ফ্লোরিং করেন, ফ্লোরিং করা হারাম, নিষেধ, শক্ত একেবারে কাঠের উপরে শোয়া নিষেধ। অন্তত একটু পাতলা ম্যাট্রেস থাকতে হবে, একটু তোষক, বা আপনি বক্স খাটে যদি জাজিম দেন, জাজিমটা ভালো মানের মেডিকেটেড জাজিম হতে হবে। হ্যাঁ, ওই কম দামি জাজিম ইউজ করলে তখন মাজার প্রবলেম দেখা দেয়, সমস্যাগুলো ভালো হতে চায় না, বা আমরা চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেল আবার দেখা দেয়। এই জন্য আপনাদের শোয়া বসা এগুলো একটু কারেকশন করতে হবে ইনশাল্লাহ। আলমগীর মিয়া এডি থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। আমি আলমগীর মিয়া ফরিদপুর থেকে বলেছি। আমি মার্কেটিং জব করি, লং টাইম মোটর সাইকেল চালানো লাগে। আমার মাজার সমস্যা, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, আবার হামু দিয়ে একটু কাজ করলে উঠতে কষ্ট হয়। যারা মোটর সাইকেল ড্রাইভ করেন তাদেরকে আর্গোনমিক্স আমার কাছ থেকে শিখে যেতে হবে, যে বসবেন কিভাবে। আবার মোটরসাইকেল গুলা বিভিন্ন ব্র্যান্ডে আছে, অনেক মোটরসাইকেল ভুয়া কোম্পানি আছে, আর্গোনমিক্স সাইন্টিফিক্যালি যে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা এটা তারা মেনটেন করে না, ওদের বানানো ফল্ট, ওরা ফ্যাশনেবল মোটরসাইকেল তৈরি করে, তখন আপনাদের এই মাজাগুলা নষ্ট করে ফেলে। অনেকের হাঁটু ব্যথা হয়, অনেকে ঘাড় ব্যথা হয়, অনেকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো মোটরসাইকেল চালানের রুলস এগুলা জেনে নিতে হবে। আমার ইউটিউব, ফেসবুক নিয়মিত ফলো করবেন। হ্যাঁ, অনেকে আবার মোটরসাইকেল নষ্ট থাকলে ঠেলতে হয় এক সাইড থেকে, এগুলা বিভিন্ন ইনজুরি দেখা দেয়। তো মোটরসাইকেল চালানোর নিয়ম কানুন মেনে চলতে হবে, পাশাপাশি আপনাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে। প্রয়োজনে আপনাকে বাত ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে থেরাপি নেওয়ার প্রয়োজন হতে পারে। যদি সম্ভব হয় আপনি দীর্ঘ সময় মোটরসাইকেল ধরেন, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর একটু নামবেন, একটু রিল্যাক্স হবেন, স্ট্রেসিং, STRETCHING, স্ট্রেসিং এক্সারসাইজ ইউটিউব, ফেসবুকে, আমার ইউটিউব, ফেসবুকে দেওয়া আছে, ওই ব্যায়ামগুলো করবেন। যদি সম্ভব হয় সাঁতার কাটবেন, পর্যাপ্ত পানি খাবেন, রেস্টে থাকবেন, তাহলে এগুলা
আপনার কষ্টগুলো কমে যাবে এবং সমস্যাটা বাড়বে না। চলাফেরায় বসায় কারেকশন করতে হবে, মানে স্মার্টলি চলাফেরা করতে হবে, হ্যাঁ, ধীরস্থির, হ্যাঁ, শোয়ে শোয়ে। তারপরে আইডি লিখছেন এমডি ইউসুফ, আপনি লিখেছেন আমার নাম ইউসুফ, বয়স 35, ওজন 66, আমার মাজার ফুলছে, লড়ে গেছে, আমি চিটগং, স্যার একটু জানাবেন স্যার। মাজার ফুলছে, আপনি মাজা ফুলছে এরকমই কিছু একটা বুঝাইতে চাইছেন, আপনি আরো বিস্তারিত লেখা দরকার ছিল। তো যাই হোক, মাজা ফুলা যদি নতুন করে হয় কিছুদিন রেস্টে থাকবেন, ব্যথায় ব্যথানাশক যে কোনো ক্রিম বা মলম ওষুধের দোকানে পাওয়া যায়, লাগাবেন, হ্যাঁ। পুরাতন হলে গরম সেক দিতে পারেন, ধরেন যদি মাজা ফুলাটা 1 সপ্তাহের বেশি হয় তাহলে গরম সেক দিবেন, আদারওয়াইজ রেস্টে থাকেন। তারপরেও যদি বেশি সমস্যা, অবশ্যই আপনাকে বাত ব্যথা আমাদের মতো চিকিৎসককে দেখাতে হবে, দেখালে আপনি সহজ একটা হয়তো কি কেন হয়েছে উনি এই ফুলার কারণটা বার করে ডাক্তার সাহেব আপনাকে চিকিৎসা দিবে ইনশাল্লাহ। ফারুক হোসেন, আপনি লিখছেন শুধু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জি আপনি মাশাআল্লাহ বলছেন, মাশাআল্লাহ বরকত হোক। তারপর হচ্ছে সায়েম হুসাইন হৃদয়, আপনি লিখছেন আমার পিঠে ব্যথা। পিঠে ব্যথা লটস অফ কজ আছে, অনেক সময় স্পাইন কার্ভেচার, যে মেরুদণ্ডের হাড়গুলা যেভাবে থাকার কথা, দেখতে যেরকম হওয়ার কথা, ওগুলো চেঞ্জ হয়, অনেক সময় আঘাতের কারণে হয়, অনেক সময় মাসেল ইনজুরি হয়, অনেক সময় লিগামেন্ট ইনজুরি হয়, অনেক সময় বিভিন্ন আর্থ্রাইটিস রোগে হতে পারে, ওভার ওয়েট থেকে হতে পারে, লিনথিন, বিভিন্ন ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি শোয়ার কারণে হতে পারে, মানে লটস অফ কজ, পেশাগত কারণে হতে পারে। তো পিঠের ব্যথার ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, একটু সার্চ দিয়ে দেখবেন পিঠের ব্যথা ভিডিও, ডক্টর শফিউল্লাহ বাদন দিলে চলে আসবে। এরপর আইডি লিখেছেন জনাব মুস্তাফিজুর খান, আপনি লিখেছেন সায়াটিক হয়েছে কি করব। সায়াটিকা লটস অফ কজ আছে, সায়াটিক নার্ভ প্রদাহ, সেটা মাজার ডিস্ক প্রলাপস থেকে হতে পারে, অথবা পাইরিফর্মিস মাসেলে কম্প্রেশন থেকে হতে পারে, অথবা বিভিন্ন নিউরাইটিস, বিভিন্ন নার্ভের ইনজুরি থেকে হতে পারে। তো এইটার অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসার মাধ্যমেই বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যায়, এবং বিভিন্ন এক্সারসাইজ ইউটিউব আমার ফেসবুকে আমি দিয়েছি, ওগুলো আপনারা করবেন। অনেকে আপনারা ওয়ালেট মিন্স মানি ব্যাগ কোমরের পিছনের পকেটে বামে বা ডানে রাখেন, এটা আমি 1000বার বলছি, আজকে থেকে ভিডিওটা আমার যারা দেখবেন, মানি ব্যাগ পিছনে আর রাখবেন না, মানি ব্যাগ ব্যবহার করলে সামনের উরুর পকেটে রাখবেন বা বুকের পকেটে, ঠিক আছে। তারপরে আইডি থেকে লিখছেন আবুল হোসেন আবির, আইডি থেকে লিখছেন স্যার আমি এমআরআই করেছি 7 মাস হয়েছে, আপনার কাছে আসলে কি আবার এমআরআই করা লাগবে কি না আগেরটা? যদি একই জায়গার সমস্যা না হয়, ধরেন আপনি এমআরআই করেছেন মেরুদণ্ডের, কোমরের, কিন্তু আপনি আমার কাছে আসার পর দেখা গেল আপনার হাঁটুর প্রবলেম বা হিপ জয়েন্টের বা ঘাড়ের, যেটার এমআরআই আপনার নাই, যদি তখন আমার কাছে মনে হয় তখন হয়তো আমি এমআরআই দিব। আদারওয়াইজ একই সমস্যা নিয়ে ধরেন 7 মাস না 1 বছর আগের এমআরআই যদি থাকে আমি করি না, সাধারণত আমার লাগে না। তারপরও 2-1টা কেস, 2-1টা রোগী এদিক সেদিক হতে পারে। অজুহাত করো এরকম একটা আইডি, সম্ভবত ফেসবুক আইডি আপনার। আমাদের এখানে নিয়মিত প্রচুর আপনারা ইউটিউব ফেসবুকে প্রশ্ন কিন্তু সবারগুলো আমরা নিয়েছি, তো এটা সম্ভবত ফেসবুকে আইডি অজুহাত করো আইডি থেকে আপনি লিখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রমিজ উদ্দিন, আচ্ছা আপনার নাম রমিজ উদ্দিন, পেশায় গার্মেন্টস সেলাই কাজ করি, বয়স 37, ওজন 70 কেজি। আমি সাইকেল থেকে কাত হয়ে পড়ে গিয়েছিলাম, যার পর নিজেকে কন্ট্রোল করতে বাম হাত দিয়ে নিজেকে সেভ করি, বাম হাতে চাপ লাগে আমার বাম কাঁধের সাথে, তখন থেকে আমার কাঁধের এখানে ব্যথা করে, ব্যথাটা পুরোপুরি সারছে না, কোনো ভারী কাজ করতে পারি না, বাম হাত দিয়ে দয়া করে আমাকে জানাবেন। পোস্ট ট্রমাটিক পেইন, ধরেন হাত ব্যথা পেয়েছেন শোল্ডারে, বাম এখানে হাত, মানে আপনি ট্যাকেল দিতে গিয়ে, পোস্ট ট্রমাটিক পেইনের ট্রিটমেন্ট হচ্ছে কিছুদিন আপনি কুসুম গরম সেক দিবেন, ব্যথানাশক মলম দিবেন, এবং শোল্ডারের মোবিলাইজিং এক্সারসাইজ, আমার ইউটিউবে লিখবেন শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ, ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান, পেয়ে যাবেন। এই ব্যায়ামগুলা করবেন, এতেও যদি ভালো না হয় আপনাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিভিন্ন অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা, বিভিন্ন থেরাপি আছে,
অনেকের ধারণা থেরাপি মানে যে কোনো জায়গায় গেলেই দিয়ে দিলে হবে। নো, যেই ডাক্তারকে আপনি দেখাবেন সেই ডাক্তার যদি থেরাপি চিকিৎসা বলে, ওনার তত্ত্বাবধানেই ওনার হাসপাতাল বা সেন্টার বা যেখানে হোক ওইখানেই দিতে হবে। অন্য জায়গায় দিতে গেলে আপনার রোগের উপকার না হয় অপকার হয়ে যেতে পারে। জিনিসটা খুব ক্লিয়ার। আরো প্রচুর প্রশ্ন, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমি আর প্রশ্নের 25-এর উত্তর অনেকে নিতে পারিনি, বা অনেকের প্রশ্নের উত্তর মানে একই রকম প্রশ্ন করেছেন, এই জন্য আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন। অতি শীঘ্রই ফেসবুকে এবং ইউটিউবে প্রশ্ন উত্তর পর্ব 26 আমরা প্রশ্ন আহ্বান করব। সেখানে বাকিরা যারা বাদ আছেন বা যা কারো যদি নতুন করে কোনো সমস্যা দেখা দেয় তারা প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।